আফসোস লাগে, আফসোস লাগে মুসলমানদেরকে আল্লাহ যে কোরআন দিয়েছিল, যেই কোরআনের মধ্যে মানবিকতার সর্বশ্রেষ্ঠ নিদর্শন ছিল, সেই মুসলিম জাতি আজকে কোরআন পড়তে ভুলে গিয়ে কোরআনের সঙ্গে সম্পর্ককে দুর্বল করে দিয়ে আল্লাহর কোরআনকে পিঠের পিছন দিকে ফেলে রেখে তারা পশ্চিমা সন্ত্রাসী হায়নাদের দুয়ারে দুয়ারে ভিক্ষার হাত পাততেছে মানবতার তৈরি করার জন্য। তাদের কাছ থেকে তোমরা মানবিকতা শিখতে চাও, যারা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিয়ে বিজয়ের উৎসব উদযাপন করতে পারে। ইসলামের চেয়ে উত্তম কোন ব্যবস্থা দুনিয়াতে আছে? কোন একটা বিষয়েও ইসলামের চেয়ে উত্তম কোন ব্যবস্থা দুনিয়াতে নেই। এবং এটা যে কোনো মানুষ যদি সে নিরপেক্ষ দৃষ্টিতে গভীরভাবে বুঝবার চেষ্টা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের মধ্যে বুঝ দিয়ে দিবেন যে হ্যাঁ, ইসলামের চেয়ে উত্তম কোনো ব্যবস্থা দুনিয়াতে নেই। আপনি দেখেন না, দুনিয়াতে একটা মানুষ জন্ম নেওয়ার পর পৃথিবীর এক এক জাতি সেই নবজাতকের সঙ্গে এক এক রকম আচরণ করে, এক একজন এক এক রকম আচরণ করে। আসমান আর জমিনের মধ্যখানে একজন নবজাতককে আল্লাহর এই জমিনে স্বাগত জানাবার জন্য, তাকে ওয়েলকাম করবার জন্য, পৃথিবীতে তাকে অভিনন্দন জানানোর জন্য ইসলাম যেই ব্যবস্থা দিয়েছে যে তার ডান কানে আজান, বাম কানে ইকামতের মাধ্যমে একজন নবজাতককে পৃথিবীতে স্বাগত জানাও, এর চেয়ে সুন্দর কোনো ব্যবস্থা পৃথিবীতে হতে পারে না। একটা মানুষ যখন সে জীবনের পরিণত বয়সে পৌঁছে যায়, পরিণত বয়সে তার জীবন পরিচালনার জন্য তার পৃথিবীতে তাকে মানুষের স্বাভাবিক জীবনযাত্রার জন্য বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে হয়। একজন নারী এবং পুরুষের মধ্যে একটা পবিত্র বন্ধনের মাধ্যমে স্বামী স্ত্রী সুলভ দাম্পত্যের সম্পর্ক তৈরি হয়। এই বিবাহ বন্ধনের সিস্টেম পদ্ধতি পৃথিবীর সকল জাতির মধ্যেই আছে। তবে নারী আর পুরুষকে যেভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য ইসলাম শিক্ষা দিয়েছে, আল্লাহর কসম খেয়ে বলি, এর চেয়ে সুন্দর, এর চেয়ে কল্যাণকর এবং এর চেয়ে সহজ পদ্ধতি পৃথিবীতে আর কোন জাতির মধ্যে নেই। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর সেই মৃত মানুষটাকে একটা বিদায়ী সংবর্ধনা জানানো হয়, পৃথিবী থেকে তাকে চিরবিদায় জানানো হয়। এই চিরবিদায় কেউ মৃত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে, লাঠি দিয়ে পিটায়ে, হাড় গোড় ভেঙ্গে টেঙ্গি ঝুলাই দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় পাঠায়। কেউ শুটকট পরায়ে খাড়া করে মাটির গর্তের মধ্যে ঢুকায় দেয়। এক একজন এক এক তামসা করে মৃত মানুষদেরকে নিয়ে। ইসলাম তার একজন অনুসারীকে, একজন মুসলিমকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য কি চমৎকার আয়োজন করেছে। সুন্দরভাবে তাকে গোসল দেওয়ানো হয়, সুন্দরভাবে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করানো হয়, চোখের মধ্যে সুরমা লাগানো হয়, তার সেজদার জায়গাগুলোর মধ্যে সুগন্ধি লাগানো হয়, কপালের মধ্যে, নাকের মধ্যে, হাতের মধ্যে, হাঁটুর মধ্যে, পায়ের মধ্যে যেই জায়গাগুলো দিয়ে সে সেজদা করেছিল সেই জায়গাগুলোতে সুগন্ধি লাগানো হয়। সুন্দর সুন্দর সাদা ধবধবে 3টি কাপড় দিয়ে তাকে কাপড় পরিধান করানো হয়। তারপর তাকে সামনে নিয়ে সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার ঈমানের ব্যাপারে সাক্ষ্য প্রদান করা হয়। তারপর তাকে কাঁধে করে নিয়ে একজন বিজয়ী মানুষের মতো, সফলকাম একজন বিজয়ী মানুষের মতো সংবর্ধনা দিয়ে তাকে সামনে রেখে হাজার হাজার মানুষ তার পিছনে থেকে সুন্দরভাবে মাটির মধ্যে সুন্দর কবর খনন করে অত্যন্ত আদর সোহাগের সাথে তাকে সেই মাটির মধ্যে শোয়ায়ে সুন্দরভাবে সেখানে চাটাই দিয়ে তার গায়ের উপর যেন মাটির চাপাটুকু পর্যন্ত না লাগে, এইভাবে সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, প্রেম, মায়া, মমতার সর্বোচ্চ দৃষ্টান্ত উপস্থাপনের মাধ্যমে একটা মানুষকে দুনিয়া থেকে চিরবিদায় দেওয়ার শিক্ষা দিয়েছে ইসলাম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি কি বলবেন? আল্লাহর কসম খেয়ে বলি, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম আমাদেরকে যে সিস্টেম দিয়েছে এটাই সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর এবং এটাই সবচেয়ে মানবিক।
এটাই সবচেয়ে মানবিক। আফসোস লাগে, আফসোস লাগে মুসলমানদেরকে আল্লাহ যেই কোরআন দিয়েছিল, যেই কোরআনের মধ্যে মানবিকতার সর্বশ্রেষ্ঠ নিদর্শন ছিল, সেই মুসলিম জাতি আজকে কোরআন পড়তে ভুলে গিয়ে, কোরআনের সঙ্গে সম্পর্ককে দুর্বল করে দিয়ে, আল্লাহর কোরআনকে পিঠের পিছন দিকে ফেলে রেখে তারা পশ্চিমা সন্ত্রাসী হায়নাদের দুয়ারে দুয়ারে ভিক্ষার হাত পাততেছে মানবতার তৈরি করার জন্য। তাদের কাছ থেকে তোমরা মানবিকতা শিখতে চাও, যারা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিয়ে বিজয়ের উৎসব উদযাপন করতে পারে। সমাজে কত মুসল্লি আছে, কত মুসল্লি আছে, কত রোজাদার আছে এরকম, তারা মনে করে যে ইসলামী শাসন ব্যবস্থার চেয়ে পশ্চিমা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা উত্তম। কত নামাজি রোজাদার এমন আছে যারা মনে করে আল্লাহর কোরআনের দেওয়া বিচার ব্যবস্থার চেয়ে ব্রিটিশ প্রবর্তিত চলমান বিচার ব্যবস্থা, আদালত ব্যবস্থা, আইন, মানব রচিত আইন আল্লাহর কোরআনের আইনের চেয়ে উত্তম। এরকম অনেক মানুষ আছে, এগুলো মনে করতেছে, অথচ তারা নিজেদেরকে পাক্কা ইমানদারও মনে করতেছে। তারা যদি ইমানদার হয় তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়, আর কোরআন যদি সত্য হয় তারা কোনোদিন ইমানদার হতে পারে না। মোহতারাম হাজিরিন, কথা হলো এই জায়গাটায়, ছোট্ট করে যেই কথাগুলি আমি বলবার জন্য এসেছিলাম আপনাদের সামনে, সেটা হলো এই যে আল্লাহর দ্বীন দুনিয়াতে বিজয়ী হওয়ার জন্য এসেছে, এবং প্রত্যেক মুমিনের দায়িত্ব কর্তব্য হলো আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য চেষ্টা করা। আফসোস লাগে মুসলমানদেরকে আল্লাহ যেই কোরআন দিয়েছিল, যেই কোরআনের মধ্যে মানবিকতার সর্বশ্রেষ্ঠ নিদর্শন ছিল, সেই মুসলিম জাতি আজকে কোরআন পড়তে ভুলে গিয়ে, কোরআনের সঙ্গে সম্পর্ককে দুর্বল করে দিয়ে, আল্লাহর কোরআনকে পিঠের পিছন দিকে ফেলে রেখে তারা পশ্চিমা সন্ত্রাসী হায়নাদের দুয়ারে দুয়ারে ভিক্ষার হাত পাততেছে মানবতার তৈরি করার জন্য। তাদের কাছ থেকে তোমরা মানবিকতা শিখতে চাও, যারা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিয়ে বিজয়ের উৎসব উদযাপন করতে পারে। আজও প্রতি বছর যখন পয়লা এপ্রিল যখন আসে, সেই পয়লা এপ্রিলে সারা দুনিয়া জুড়ে এপ্রিল ফুল উদযাপন করা হয়। এপ্রিল ফুল মানে হলো ধোঁকা দিয়ে মানুষকে পুড়িয়ে মারার নির্লজ্জ ইতিহাস। এপ্রিল ফুল মানেই হলো মানুষের সাথে ধোঁকাবাজি আর প্রতারণার ইতিহাস। এপ্রিল ফুলের অর্থই হলো মুসলমান আবাল বৃদ্ধ বনিতা, একদিনের নিষ্পাপ মাসুম শিশু সন্তান থেকে শতবর্ষের বৃদ্ধ আর বৃদ্ধার সঙ্গে অমানবিক আচরণ করে আগুন দিয়ে জ্বালিয়ে মানুষকে হত্যা করার নৃশংস উৎসব। যে জাতি মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে এভাবে হত্যা করে উৎসব করতে পারে, তাও একদিন দুই দিন নয়, 600 বছর পর্যন্ত আজকে যে জাতি এই উৎসব করতে পারে, তাদের কাছ থেকে তারা মানবিকতা শিখতে যায় যাদের ঘরে আল্লাহ পাক কোরআন দিয়েছেন। এর চেয়ে বড় হতাশাজনক, এর চেয়ে বড় লজ্জাকর বিষয় কিছুই হতে পারে না। মুহতারাম হাজিরিন, কথা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে আদর্শিকভাবে, প্রামাণিকভাবে, যুক্তির নিরিখে ইসলামকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এটা বুঝবার জন্য অনেক বড় বুদ্ধিমান দার্শনিক হওয়া লাগে না, অনেক বড় বুদ্ধিমান দার্শনিক হওয়া লাগে না। শুধুমাত্র কমন সেন্স যদি কারো থাকে, সাধারণ বিবেক বিবেচনা বুদ্ধিও যদি কারো মাথার মধ্যে থাকে, সেটা বুঝতে পারবে যে ইসলাম যেই পদ্ধতিটা দিয়েছে এর চেয়ে উত্তম কোনো পদ্ধতি দুনিয়াতে হতেই পারে না, এর চেয়ে শ্রেষ্ঠ কোনো পদ্ধতি হতেই পারে না, এর চেয়ে নির্ভুল কোনো ব্যবস্থা দুনিয়াতে হতেই পারে না। তো দিনের বিজয়ের হলো দুটো দিক। কয় দিক? যেই কথা শুরু বলতেছিলাম, দিন ইসলাম দুইভাবে বিজয়ী হয়। একটা হলো যুক্তির নিরিখে, প্রমাণের নিরিখে, একটা হলো যুক্তি আর প্রমাণের দিক থেকে। একটা সবল মানুষ আর একটা দুর্বল মানুষ, একজন খুব মোটা তাজা হাট্টা কাট্টা বিশাল পাহলোয়ান, আর আরেকজন হ্যাংলা পাতলা একেবারে আপনার তালপাতার সেপাই। দুইজন কথা বলতেছে। এমন কি হতে পারে না যে লোকটা অনেক শক্তিশালী, তার কথা
কথাটা আসলে যুক্তিযুক্ত না, গায়ের জোরে ঠেলতেছে। আর দুর্বল লোকটা তার কথাটা অনেক যুক্তিসম্মত, তার কথাটা অনেক প্রমাণসম্মত এবং তার কথাটা গ্রহণযোগ্য হতে পারে না। তো এই দুই লোকের কথার মধ্যে কার কথা বিজয়ী আর কার কথা পরাজিত বলেন তো? দুর্বল লোকটার কথা এখানে বিজয়ী। তবে কোন দিক থেকে বিজয়ী? প্রমাণের দিক থেকে। কোন দিক থেকে? প্রমাণের দিক থেকে বিজয়ী, যুক্তির নিরিখে বিজয়ী। কারণ সে কথা বলতেছে যুক্তি দিয়ে, সে কথা বলতেছে প্রমাণ দিয়ে, আর সে কথা বলতেছে গায়ের জোরে, গলার জোরে। তাহলে গায়ের জোর একটা, গলার জোর আরেকটা, একটা আর যুক্তি আর প্রমাণের জোর হলো আরেকটা। ইসলাম দুনিয়াতে অন্য সকল মতাদর্শের উপর বিজয়ী, শুধু গায়ের জোরে নয়, শুধু গলার জোরে নয়, যুক্তি, প্রমাণ, তথ্য এবং ঐতিহাসিকভাবে। যুক্তি, তথ্য, প্রমাণ এবং ইতিহাসের আলোকে। এটা হলো ইসলামের একটা দিক বিজয়ের। শুধু যুক্তি আর তর্কের নিরিখেই ইসলাম বিজয়ী হতে আসেনি দুনিয়াতে। ইসলাম যেমনি ভাবে যুক্তি আর তর্কের মাধ্যমে, প্রমাণ এবং ইতিহাসের মাধ্যমে যেমনি ভাবে ইসলাম দুনিয়াতে বিজয়ী হতে এসেছে, তেমনি ভাবে আল্লাহর জমিনে বাস্তবায়ন আর কায়েম হওয়ার দিক থেকেও ইসলাম দুনিয়াতে বিজয়ী হতে এসেছে। ইসলাম তো যুক্তির নিরিখে বিজয়ী, এটা আমি আপনি মানি বা না মানি। সারা দুনিয়ার একজন মানুষও যদি ইসলামের পক্ষে না থাকে, সারা দুনিয়ার একজন মানুষও যদি ঈমানের পক্ষে না থাকে, তবুও আল্লাহর দ্বীন বিজয়ী যুক্তি, তথ্য, প্রমাণ এবং ইতিহাসের আলোকে। মুহতারাম হাজিরিন, ইসলামকে এই বিজয় দিয়েছেন কে? আল্লাহ। ইসলামকে এমন সুন্দরভাবে, চমৎকারভাবে, নির্ভুলভাবে, এমন সুন্দরভাবে ইসলামকে সেট আপ দিয়েছেন কে? সুতরাং যুক্তি, তথ্য, প্রমাণের আলোকে ইসলামকে বিজয়ী করা, এটা আমার আল্লাহর কাজ। এই দায়িত্ব আল্লাহ পাক দুনিয়ার কোনো মাখলুকের হাতে ছাড়েননি, বরং আমার আল্লাহ ইসলামের প্রত্যেকটা বিষয়কে এমন চমৎকারভাবে দিয়েছেন যে সেটা এমনিতেই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা। আর এ কারণেই যুক্তির আলোকে, প্রমাণের দিক থেকে ইসলামের চেয়ে উত্তম কোনো ব্যবস্থা পৃথিবীতে হতে পারে না। তবে ইসলামের বিজয়ের এই দিকটা ছাড়াও আরেকটা দিক আছে। সেই দিকটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে দুনিয়াতে করে দেননি, বরং সেটা করার দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন ঈমানদারদেরকে। আল্লাহ তো একদিক থেকে বিজয়ী করে দিয়েছেন, সেটা হলো যুক্তির দিক থেকে, প্রমাণের দিক থেকে। ইসলামের চেয়ে উত্তম কোনো ব্যবস্থা দুনিয়াতে আছে? কোনো একটা বিষয়েও ইসলামের চেয়ে উত্তম কোনো ব্যবস্থা দুনিয়াতে নেই। এবং এটা যে কোনো মানুষ যদি সে নিরপেক্ষ দৃষ্টিতে গভীরভাবে বুঝবার চেষ্টা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের মধ্যে বুঝ দিয়ে দিবেন যে হ্যাঁ, ইসলামের চেয়ে উত্তম কোনো ব্যবস্থা দুনিয়াতে নেই। আপনি দেখেন না, দুনিয়াতে একটা মানুষ জন্ম নেওয়ার পর পৃথিবীর এক এক জাতি সেই নবজাতকের সঙ্গে এক এক রকম আচরণ করে, এক একজন এক এক রকম আচরণ করে। আসমান আর জমিনের মধ্যখানে একজন নবজাতককে আল্লাহর জমিনে স্বাগত জানাবার জন্য, তাকে ওয়েলকাম করবার জন্য, পৃথিবীতে তাকে অভিনন্দন জানানোর জন্য ইসলাম যেই ব্যবস্থা দিয়েছে যে তার ডান কানে আজান, বাম কানে ইকামতের মাধ্যমে একজন নবজাতককে পৃথিবীতে স্বাগত জানাও, এর চেয়ে সুন্দর কোনো ব্যবস্থা পৃথিবীতে হতে পারে না। একটা মানুষ যখন সে জীবনের পরিণত বয়সে পৌঁছে যায়, পরিণত বয়সে তার জীবন পরিচালনার জন্য, তার পৃথিবীতে তাকে মানুষের স্বাভাবিক জীবনযাত্রার জন্য বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে হয়। একজন নারী এবং পুরুষের মধ্যে একটা পবিত্র বন্ধনের মাধ্যমে স্বামী স্ত্রী সুলভ দাম্পত্যের সম্পর্ক তৈরি হয়।
এই বিবাহ বন্ধনের সিস্টেম পদ্ধতি পৃথিবীর সকল জাতির মধ্যেই আছে। তবে নারী আর পুরুষকে যেভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য ইসলাম শিক্ষা দিয়েছে, আল্লাহর কসম খেয়ে বলি, এর চেয়ে সুন্দর, এর চেয়ে কল্যাণকর এবং এর চেয়ে সহজ পদ্ধতি পৃথিবীতে আর কোনো জাতির মধ্যে নেই। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর সেই মৃত মানুষটাকে একটা বিদায়ী সংবর্ধনা জানানো হয়, পৃথিবী থেকে তাকে চিরবিদায় জানানো হয়। এই চিরবিদায় কেউ মৃত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে, লাঠি দিয়ে পিটায়ে, হাড় গোড় ভেঙ্গে টেঙ্গি ঝুলাই দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় পাঠায়। কেউ শুটকট পরায়ে খাড়া করে মাটির গর্তের মধ্যে ঢুকায় দেয়। এক একজন এক এক তামসা করে মৃত মানুষদেরকে নিয়ে। ইসলাম তার একজন অনুসারীকে, একজন মুসলিমকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য কি চমৎকার আয়োজন করেছে। সুন্দরভাবে তাকে গোসল দেওয়ানো হয়, সুন্দরভাবে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করানো হয়, চোখের মধ্যে সুরমা লাগানো হয়, তার সেজদার জায়গাগুলোর মধ্যে সুগন্ধি লাগানো হয়, কপালের মধ্যে, নাকের মধ্যে, হাতের মধ্যে, হাঁটুর মধ্যে, পায়ের মধ্যে যেই জায়গাগুলো দিয়ে সে সেজদা করেছিল সেই জায়গাগুলোতে সুগন্ধি লাগানো হয়। সুন্দর সুন্দর সাদা ধবধবে 3টি কাপড় দিয়ে তাকে কাপড় পরিধান করানো হয়। তারপর তাকে সামনে নিয়ে সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার ঈমানের ব্যাপারে সাক্ষ্য প্রদান করা হয়। তারপর তাকে কাঁধে করে নিয়ে একজন বিজয়ী মানুষের মতো, সফলকাম একজন বিজয়ী মানুষের মতো সংবর্ধনা দিয়ে তাকে সামনে রেখে হাজার হাজার মানুষ তার পিছনে থেকে সুন্দরভাবে মাটির মধ্যে সুন্দর কবর খনন করে অত্যন্ত আদর সোহাগের সাথে তাকে সেই মাটির মধ্যে শোয়ায়ে সুন্দরভাবে সেখানে চাটাই দিয়ে তার গায়ের উপর যেন মাটির চাপাটুকু পর্যন্ত না লাগে, এইভাবে সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, প্রেম, মায়া, মমতার সর্বোচ্চ দৃষ্টান্ত উপস্থাপনের মাধ্যমে একটা মানুষকে দুনিয়া থেকে চিরবিদায় দেওয়ার শিক্ষা দিয়েছে ইসলাম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি কি বলবেন? আল্লাহর কসম খেয়ে বলি, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম আমাদেরকে যে সিস্টেম দিয়েছে এটাই সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর এবং এটাই সবচেয়ে মানবিক। এটাই সবচেয়ে মানবিক। আফসোস লাগে মুসলমানদেরকে আল্লাহ যে কোরআন দিয়েছিল, যেই কোরআনের মধ্যে মানবিকতার সর্বশ্রেষ্ঠ নিদর্শন ছিল, সেই মুসলিম জাতি আজকে কোরআন পড়তে ভুলে গিয়ে, কোরআনের সঙ্গে সম্পর্ককে দুর্বল করে দিয়ে, আল্লাহর কোরআনকে পিঠের পিছন দিকে ফেলে রেখে তারা পশ্চিমা সন্ত্রাসী হায়নাদের দুয়ারে দুয়ারে ভিক্ষার হাত পাততেছে মানবতার তৈরি করার জন্য। তাদের কাছ থেকে তোমরা মানবিকতা শিখতে চাও, যারা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিয়ে বিজয়ের উৎসব উদযাপন করতে পারে। আজও প্রতি বছর যখন পয়লা এপ্রিল যখন আসে, সেই পয়লা এপ্রিলে সারা দুনিয়া জুড়ে এপ্রিল ফুল উদযাপন করা হয়। এপ্রিল ফুল মানে হলো ধোঁকা দিয়ে মানুষকে পুড়িয়ে মারার নির্লজ্জ ইতিহাস। এপ্রিল ফুল মানেই হলো মানুষের সাথে ধোঁকাবাজি আর প্রতারণার ইতিহাস। এপ্রিল ফুলের অর্থই হলো মুসলমান আবাল বৃদ্ধ বনিতা, একদিনের নিষ্পাপ মাসুম শিশু সন্তান থেকে শতবর্ষের বৃদ্ধ আর বৃদ্ধার সঙ্গে অমানবিক আচরণ করে আগুন দিয়ে জ্বালিয়ে মানুষকে হত্যা করার নৃশংস উৎসব। যে জাতি মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে এভাবে হত্যা করে উৎসব করতে পারে, তাও একদিন দুই দিন নয়, 600 বছর পর্যন্ত আজকে যে জাতি এই উৎসব করতে পারে, তাদের কাছ থেকে তারা মানবিকতা শিখতে যায় যাদের ঘরে আল্লাহ পাক কোরআন দিয়েছেন। এর চেয়ে বড় হতাশাজনক, এর চেয়ে বড় লজ্জাকর বিষয় কিছুই হতে পারে না। মুহতারাম হাজিরিন, কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে আদর্শিকভাবে, প্রামাণিকভাবে, যুক্তির নিরিখে ইসলামকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এটা বুঝবার জন্য অনেক বড় বুদ্ধিমান দার্শনিক হওয়া লাগে না। অনেক বড় বুদ্ধিমান দার্শনিক হওয়া লাগে না। শুধুমাত্র কমন সেন্স যদি কারো থাকে, সাধারণ বিবেক বিবেচনা বুদ্ধিও যদি কারো মাথার মধ্যে থাকে, সেটা বুঝতে পারবে
যে ইসলাম যেই পদ্ধতিটা দিয়েছে এর চেয়ে উত্তম কোনো পদ্ধতি দুনিয়াতে হতেই পারে না, এর চেয়ে শ্রেষ্ঠ কোনো পদ্ধতি হতেই পারে না, এর চেয়ে নির্ভুল কোনো ব্যবস্থা দুনিয়াতে হতেই পারে না।